নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো ভূত ছিলেন বাপ? নবীকে ভূত বলা যাবে? নবীকে জিন বলা যাবে? নবীকে ফেরেশতা বলা যাবে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূত ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেত বলা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? মানুষ। তবে কি আপনার মতো আমার মতো সাধারণ কোনো ব্যক্তি, একটু হানা বলেন ভাই, সাধারণ কোনো ব্যক্তি কেউ যদি বলে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, আমাদের মতো একজন মানুষ, আমাদের মতো একজন সাধারণ মানুষ, না না আমার থেকে একটু যদি মর্যাদা বেশি দিতে হয় তাহলে বলতে হবে বড় ভাইয়ের মতো। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে? যাবে না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, দেখাচ্ছি একটি কিতাব, এই যে আপনার একটি কিতাব, বইটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। এই বইয়ের আপনার পেজ নাম্বার 77 এর মধ্যে 77 এই পেজ নাম্বারে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এরা কি বলে সম্বোধন করে মুসলমান। এই বইয়ের রাইটার হলো ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভীকে আহলে হাদিসরাও মানে আর দেওবন্দিরা মানে। মূলত এ হলো দেওবন্দীদের বড় গুরু। এরা লিখছে কি देखें, यानी तमाम इंसान आपस में भाई भाई हैं। जो बहुत बुजुर्ग हो वो बड़ा भाई है, उसके बड़े भाई की इसी ताजीम करो। बाकी सबका मालिक अल्लाह है, इबादत उसी की करनी चाहिए। मालूम हुआ कि जितने अल्लाह के मुकर्रब बंदे हैं, ख्वाह अंबिया हो या औलिया हूँ, वो सब के सब अल्लाह के बेबस बंदे हैं और हमारे भाई हैं। मगर हक ताला ने उन्हें बड़ाई बख्शी तो हमारे बड़े भाई की तरह हुए। बोलें ना नाउजुबिल्लाह। এরা বলছে নবীগণ হোক অথবা অলিগণ, নবীগণ এবং অলিগণ হলেন আমাদের ভাই, তবে নবীগণকে একটু মর্যাদা বেশি দিয়েছেন আল্লাহ তাআলা, তাই উনারা হলেন আমাদের বড় ভাইয়ের মতো। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। নবীকে বড় ভাইয়ের মতো বলা যাবে, ছোট ভাইয়ের মতো বলা যাবে, শ্বশুর আব্বার মতো বলা যাবে, আব্বার মতো বলা যাবে, আম্মার মতো, না 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 না। নবীকে বড় আব্বার মতো বলা যাবে না, আব্বার মতো বলা যাবে না, বড় ভাইয়ের মতো বলা যাবে না। এই মৌলবী লিখে দিয়েছে, আজ পর্যন্ত বইটা ছাপানো হচ্ছে, এখনো এরা এই বইয়ের মান্যওয়ালারা বইটাকে পরিত্যাগ করতে পারেনি। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি? আমাদের আকীদা ও বিশ্বাস হলো সেটাই যেটা আমার নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি বলেছেন? বুখারী শরীফ উঠান, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 262 মধ্যে নবী বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি সার্টেনলি আই এম নট লাইক ইউ। নবী বলছেন, হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2618 মধ্যে নবীজি ইরশাদ করেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার উঠান আপনি বুখারী শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। এই মৌলবীকে যারা মানে ওরাই ওই কিতাবটা ছাপায়। বুখারী শরীফ জিল নাম্বার 2 দেওবন্দ থেকে ছাপানো, পেজ নাম্বার 1084 এর মধ্যে আবার নবীজি বলছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনাই, লাস্ট বুখারী মুসলিমের কমসে কম 15টা হাদিস আছে, এইরকম চলতে থাকবে। তবে একটা হাদিস লাস্ট শুনিয়ে দিই, দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 263 মধ্যে নবীজি বলছেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি সার্টেনলি শিওরলি আই এম নট লাইক এনি অফ ইউ। নবী বলছেন, হে আমার উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। আচ্ছা, নবী যখন বললেন আমি তোমাদের মধ্যে কারোই মতো না, কেউ আর কি নবীর মতো হতে পারবে বাপ? হতে পারবে? হতে পারবে না। নো ওয়ান ক্যান বি লাইক হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতো কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত নবীর মতো কেউ হতে পারবে না। এটা হলো একটা বিশ্বাস। আচ্ছা বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ ইনারা পুরুষ না মহিলা? এটা হানা বলেন না ভাই, পুরুষ না মহিলা?
পুরুষ। মুসলমান আরেকটা বই দেখাচ্ছি আপনাকে, একবার দরুদ শরীফ আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা হরদম सबा সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একটা বই আছে আমার কাছে, ইংলিশে বই। বইটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম মডার্ন অর আউটডেটেড। এই বইয়ের রাইটার হলো ডক্টর জাকির নাইক। বইটি ছাপানো হয়েছে এডাম পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটার্স, নিউ দিল্লি। এই বইয়ের পেজ নাম্বার 58। যদি আপনাদের মধ্যে বলেন, কেউ ভাবেন যে না হয়তো হুজুর ইংলিশ জানে না, এই জন্য ভুলভাল পড়ছেন, তো আপনি স্টেজে এসে নিজেই পড়ে তর্জমা করে দিন, তারপরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব, কোনো সমস্যা নাই। যদি ইংলিশ নিজে পড়তে পারেন সমস্যা নাই। এই বইয়ের পেজ নাম্বার 58 এর মধ্যে ইন্টারনেট থেকে আপলোড করেও আপনি বইটা দেখতে পারেন, চেক করতে পারেন। লিখছে অ্যাকর্ডিং টু ইসলাম। কি মানে হয় এর? অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী দেয়ার আর 4 প্রফেট উমেন, 4 জন মহিলা নবী আছেন। বিসাইডস বিবি মারিয়াম এন্ড বিবি আসিয়া, may Allah be pleased with them. The other examples are of Bibi Fatima and Bibi Khadija. Hope that answers the question. ডক্টর জাকির নাইক সাহেব বলছে যে ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন। তার মধ্যে একজন হলেন হযরতে মারিয়াম, দ্বিতীয় নাম্বার হলো হযরতে আসিয়া, 3 নাম্বার হলো হযরতে ফাতিমা, 4 নাম্বার হলেন কে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জনকে নবী বানিয়ে দিয়েছেন। অনেকগুলো মানুষ বলে ভুল ভাল বলছেন, আপনি ডক্টর জাকির নাইক এরকম কথা বলেননি। তো ভাই আপনি নিজেই চেক করে নিন, নিজেই চেক করেন। যদি ভুল হয়, আমি যদি ভুল বলি, আপনার জুতা আমার মাথায়। আর যদি আমি সঠিক বলে থাকি, সঠিক রেফারেন্স দিয়ে দিই, আজকে আপনাকে তওবা করে নিতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে নিতে হবে, খবরদার হুঁশিয়ার। আচ্ছা, আমজাদ হোসেন সিমনানি ভুল করতে পারে না? পারে না? একটু হানা বলুন ভাই, পারে না? পারে না? এই মৌলভী সাহেব ভুল করতে পারে না? পারে না? কিন্তু ডক্টর জাকির নাইক ভুল করতে পারে। কিছু মানুষের ধারণা দুনিয়ার সব মৌলভী ভুল করতে পারে, তবে ডক্টর জাকির নাইক, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট knowledgeable person of this universe. He cannot commit any mistake. সে ভুল করতে পারে না, তার ভুল হতে পারে না, এই রকম অনেকগুলো মানুষের ধারণা আছে কি নাই? আছে না? মুসলমান আপনাকে বলতে চাই, ডক্টর জাকির নাইক ভুল করেছেন কি করেননি এটা একটু পরে আমি দেখাচ্ছি। এ বলছে 4 জন মহিলা নবী আছেন, এটা বলেননি। অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন, আমার নিজের মত অনুযায়ী 4 জন নবী। এই কথা বললে আমরা তার সঙ্গে লাগতে যেতাম না। তার পার্সোনাল যদি আকীদা হয়ে থাকে সেটা ব্যাপারটা আলাদা, কিন্তু প্রথমে সে বলছে অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী আছেন। যদি ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী হন, তাহলে আমাকেও মানতে হবে না? হবে না? এই বলুন না ভাই, আমাকে মানতে হবে না? আপনাকে মানতে হবে না? আপনাকেও মানতে হবে। আচ্ছা, ইসলাম অনুযায়ী 4 জন মহিলা নবী থাকলে কোরআনে এর কথা থাকবে না? থাকবে না ভাই? থাকবে না? হাদিসে 4 জন মহিলা নবী কথা থাকবে না? থাকবে না? থাকবে। কমসে কম ইজমাই উম্মাত মে তো থাকবে। মুসলমান কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছি, কোরআনে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, হাদিসে কোথাও বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন, ইজমাই উম্মাতে বলা হয়নি 4 জন মহিলা নবী আছেন। অ্যাকর্ডিং টু ইওর পার্সোনাল লজিক ইট উইল বি ফলস। আপনার নিজের পার্সোনাল লজিক অনুযায়ী এটা যেটা ফলস হবে, এটা সঠিক হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, বরং কোরআন হাদিসে এর উল্টোটা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কি আছে? এর উল্টোটা আছে। কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নাম্বার 109, সূরা আপনার নাহল আয়াত নাম্বার 43, সূরা আম্বিয়া
আয়াত নাম্বার 7, এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, all the noble messengers we sent before you were exclusively men, towards whom I sent the divine revelation. আল্লাহ তাআলা নিজেই বলছেন, all the noble messengers we sent before you, হে মুহাম্মদ শুনুন, আপনার পূর্বে আমি যত রাসূলকে প্রেরণ করেছি, আপনার পূর্বে আমি যত নবীকে প্রেরণ করেছি, were exclusively men, তারা সবাই ছিলেন একজন করে পুরুষ, কেউ মহিলা ছিলেন না। কি ছিলেন ভাই? পুরুষ না মহিলা? এক্সক্লুসিভলি মেন, মেন বলা হয়েছে, MEN, MAN, এটা হলো মেন। মেনের বহুবচন হলো, প্লুরাল হলো মেন। যে তো মেন মানে কি পুরুষ না মহিলা? এই বলুন না। যারা ইংলিশ আপনার ট্রান্সলেশন পড়েন তাদের জন্য বলে দিলাম, মুসলমান ইংলিশ ট্রান্সলেশন এটাই লেখা আছে, আমি যত রাসূলকে প্রেরণ করেছি, যত নবীকে প্রেরণ করেছি, আল্লাহ বলছেন সমস্ত নবী এবং রাসূলকে পুরুষের রূপেই প্রেরণ করেছি। আল্লাহ বলেছেন সমস্ত নবীকে পুরুষ বানিয়েছি। ডক্টর বলছে না না, 4 জন নবী মহিলাও ছিলেন। বলুন তো এই ডাক্তার আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা বলতে হবে পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কেউ যদি কোরআনের বিপক্ষে যায় আমরা তাকে সাপোর্ট করতে পারি না, কারণ আমাদের স্লোগান হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। নবী ছিলেন যতগুলো নবী আপনার প্রেরিত হয়েছেন, প্রত্যেকটা নবী পুরুষ ছিলেন, কাউকে মহিলা বলা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নতুন নবী হতে পারেন? হ্যাঁ বলুন না বাবা। শেষ, দ্য লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার শেষ এবং ফাইনাল নবী হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোনো নতুন নবী হতে পারেন না। আচ্ছা বলেন তো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবীজির আগে ইন্তেকাল করেছেন না পরে? এই জোরে বলুন। নবীর পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তাহলে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে, তাহলে বলুন তো লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, লাস্ট এন্ড ফাইনাল নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন না মুহাম্মদ হলেন? কোনটা? আরে কেউ যদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মানে, তাহলে শেষ নবী কে হলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন। আর নবীর শেষ নবী হওয়াকে কেউ যদি অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমান আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, I am the last and final messenger of Almighty Allah, there is no messenger after me। নবী বলছেন আমি হলাম আল্লাহর শেষ এবং ফাইনাল নবী, আমার পরে কোনো নতুন নবী আসবেন না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য এই ব্যক্তির আমরা এই আকীদাকে আপনার লালন করতে পারি না। আমি একটা কথা বলেছিলাম, ডক্টর জাকির নায়েক সাহেবের একটা জঘন্যতম আকীদা। মুসলমান, আমি তাকে কি গালি দিচ্ছি? বাপ গালি দিলাম? সুরে বাচ্চা, কুকুরের বাচ্চা বললাম না তো। তার বক্তৃতা, তার বই থেকে বক্তৃতা করছি, কাউকে যদি খারাপ লাগে কেন বলবে, গীবত করবে? গীবত না, বইটা পড়ো, পণ্ডিতের পেটা পণ্ডিত, এসে বইটা পড়ে আমাকে বুঝাও। সতর্ক এই জন্য যে কেউ যেন শিক্ষিত মানুষ এই কিতাবগুলো পড়ে পথভ্রষ্ট না হয়, এই জন্য সতর্ক করা উদ্দেশ্য। মুসলমান, আপনাকে বলতে চাই, ডক্টর জাকির নায়েকের আরেকটা কিতাব, এই কিতাবের নাম হলো কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স। এই কিতাবের পেজ নাম্বার আপনার 29। 29 মধ্যে একটু মনোযোগ, কি লিখছে? Some people argue that God can do everything. কিছু মানুষ প্রশ্ন করে যে আল্লাহ তো সবকিছুই করতে পারেন, then why cannot he take human form? তো আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এটা হলো প্রশ্ন। যে আল্লাহ তো সবই কিছু করতে পারেন, আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন? হ্যাঁ বলুন বাবা, জন্ম দিতে পারেন না সৃষ্টি করবেন? কোনটা?
জন্ম না সৃষ্টি কোনটা? জন্ম দিবেন, জন্মলে তো বউ লাগবে, স্ত্রী লাগবে, ওয়াইফ লাগবে। আল্লাহর ওয়াইফ আছে? আল্লাহ জন্ম দিতে পারেন, আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নি। আল্লাহ তাআলা কারো আপনার কাছ থেকে জন্মগ্রহণ করেন নি। মুসলমান, এবার কেউ যদি বলে আল্লাহ তো সবকিছু করতে পারেন, তো আল্লাহ তাআলা জন্ম দিতে পারেন না কেন, বউ রাখতে পারেন না কেন, স্ত্রী রাখতে পারেন না কেন, ওয়াইফ রাখতে পারেন না কেন, গার্লফ্রেন্ড রাখতে পারেন না কেন? এইরকম যদি কেউ প্রশ্ন করে, এগুলা অবান্তর প্রশ্ন হবে না? হবে না? এর হানা বলে না, হবে না? হবে না? মুসলমান, এই ডক্টর জাকির নায়েক সাহেবকে প্রশ্ন করছে। সাম পিপল আর্গিউ দ্যাট, কিছু মানুষ প্রশ্ন করে, ঝগড়া করে, গড ক্যান ডু এভরিথিং, আল্লাহ তো সব কিছু করতে পারেন, দেন ওয়াই ক্যানট হি টেক হিউম্যান ফর্ম, তো আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারেন না কেন? এবার উত্তর দিচ্ছে ডক্টর জাকির নায়েক, কি দিচ্ছে? ইফ গড উইশেস, যদি আল্লাহ চান, হি ক্যান বিকাম আ হিউম্যান বিইং, যদি আল্লাহ চান তো আল্লাহ একজন মানুষও হতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলছে, বাট দেন হি নো লঙ্গার রিমেইনস গড, কিন্তু মানুষ হওয়ার পরে সে আর আল্লাহ থাকবে না। অর্থাৎ আল্লাহ যদি চান মানুষ হতে পারেন, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না। বলুন তো ভাই, এই ধারণা কি মুসলমানদের হতে পারে? এটা কার ধারণা? হিন্দুদের ধারণা। যে রামের রূপ নিয়ে চলে এসেছে, লক্ষ্মণের রূপ নিয়ে চলে এসেছে, আমাদের ব্রহ্মা, আমাদের বিষ্ণু, আমাদের আপনার কি বলছে ভগবান, আমাদের ধারণা হলো আল্লাহ তাআলা কারো রূপ ধারণ করবেন না, আল্লাহ তাআলা মানুষ হতে পারে না। কিন্তু এর ধারণা হলো এটা আল্লাহ মানুষ হতে পারেন। এ কথা বলছে যে মানুষ হওয়ার পরে আল্লাহ আল্লাহ থাকবে না, তার মানে হলো এর কথা মোতাবেক আল্লাহ ধ্বংসও হতে পারে। কিন্তু বলুন তো ভাই, মুসলমানদের আকীদা কি? আল্লাহ কি ধ্বংস হতে পারেন? পারেন? আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, সূরা রহমান আয়াত নাম্বার 26-27 মধ্যে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে যাহা কিছু দেখছো, কায়নাতে যা কিছু দেখছো, প্রতিটা জিনিস একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর জাত, আল্লাহর সত্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ধ্বংস হবেন না। আচ্ছা, আল্লাহর উলুহিয়াত সিজ হতে পারে? আল্লাহ হওয়ার যে আল্লাহ যে ক্ষমতা, এই ক্ষমতা কেউ সিজ করতে পারে? সিজ করতে পারে? এই দেখেন পেজ নাম্বার 30 তে লিখছে, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, পেজ নাম্বার 30 তে লিখছে, ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম, হি সিজেস টু বি গড, হি সিজেস টু বি গড। যদি আল্লাহ মানুষ হয়ে যান তো তার উলুহিয়াত সিজ হয়ে যাবে। বলছে আল্লাহ চাইলে মানুষ হতে পারেন। আচ্ছা, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তার কথা যদি মেনে নেওয়া হয়, তা আল্লাহ চাইলে মানুষ হওয়ার পরেও আল্লাহ থাকতে পারেন না? পারেন না? পারা উচিত, পারা উচিত। এ বলছে না, আল্লাহ চাইলে মানুষ হতে পারেন, তবে মানুষ হওয়ার পরে আর নিজের উলুহিয়াতকে, নিজের ক্ষমতাকে আটক করতে পারবেন না। আজীব মানুষ ভাই। এই জন্য এই ধরনের আকীদাগুলোকে আমরা মনে করি এই আকীদাটা হলো কুফরি আকীদা। কেউ যদি এইরকম আকীদা লালন করে, সেই মুসলমান থাকতে পারে পারে না। আচ্ছা, বলছে হুজুর আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন, এটা বলছে। ও বলছে নাকি আল্লাহ হয়ে গেছেন। হে মুসলমান, তার মানে এখানে যদিও বলছে আল্লাহ চাইলে পারেন, মানে এটা হতে পারে, হতে পারে, এটা বলছে না? এটা হতে পারে। এখন আপনি যদি বলেন আল্লাহ কি বলছে চুরি করতে পারে, আমরা মানব? আল্লাহ ডাকাতি করতে পারেন, আমরা মানব? আল্লাহ জুলুম করতে পারেন, মানব? হানা বলেন বাপ। আপনি বলেন না না, আমি তো জালিম বলিনি, আমি জুলুম করতে পারেন বলেছি। মুসলমান এই জুলুম করতে পারে, এইরকম পারে পারে করতে গিয়ে দেবন্দীরা আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। দেবন্দীরা বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ যদি মিথ্যা বলতে পারেন, কোরআন মিথ্যা হতে পারে কি পারে না? তাদের কথা মোতাবেক কোরআন সত্য, এটা ঠিক থাকবে আর থাকবে না। মুসলমান আপনাকে বলতে পারাপারি নয়। আল্লাহর জন্য মিথ্যা বলাটা হলো ইম্পসিবল, আল্লাহর জন্য মানুষ হওয়াটা হলো ইম্পসিবল, আল্লাহ তাআলার জন্য উলুহিয়া সিজ হওয়াটা এটা হলো ইম্পসিবল। মুসলমান আল্লাহ তাআলার জন্য মানুষের রূপ ধারণ করা এটা হলো ইম্পসিবল, এটা মহাল। আল্লাহ তাআলা দ্বারা এটা হতে পারে
হতে পারে না, এটা আকীদা রাখতে হবে। আমি বলছিলাম একটু আগেই যে আল্লাহ জুলুম করতে পারে, কেউ আপনা বলতে পারে ডক্টর জাকির নায়েক সাহেব আল্লাহকে জালিম পর্যন্ত বানিয়ে দিয়েছে। দেখবেন, এই দেখেন পেজ নাম্বার 31 লিখছে God can be unjust if he wants। আনজাস্ট কাকে বলা হয়? জাস্ট, এই জাস্টিস ফর বলছেন না আপনারা? জাস্ট মানে হলো ইনসাফ করনে वाला, ইনসাফ। আর আনজাস্ট মানে হলো না ইনসাফ, আনজাস্ট মানে হলো জালিম। God can be unjust, আল্লাহ জালিমও হতে পারে if he wants, যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে আল্লাহ বান্দার উপর জুলুম করতে পারেন ভাই। হানা বলুন না ভাই, এই আকীদাগুলো আপনি বুঝতে পারছেন না। যখন আপনারও আকীদা এই বইগুলো পড়ে পুট করে পালিয়ে যাবে, তখন মরণের পরে বুঝতে পারবেন যে আমাদের মুফতি সাহেবরা সচেতন করেননি কেন। এই জন্য বলছি, সাধারণ কোন শিক্ষিত মানুষ, জেনারেল এডুকেটেড ব্যক্তি মানুষ, সে ডাক্তার হোক, মাস্টার হোক, আপনার যাই হোক না কেন, এই রকম আহলে সুন্নাতুল জামাতের বাহিরে যতগুলো মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক হয়েছে, এদের বক্তৃতা শোনা আপনার জন্য জায়েজ হবে না, এদের কিতাব পড়া আপনার জন্য জায়েজ হবে না। কারণ আপনি মিস্টেকটা ধরতে পারবেন না, তখন আপনারও ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এবার আমি কয়েকটা প্রশ্নের দিকে আসি আর এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে পড়েন সবাই আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে কয়েকটা প্রশ্ন করা হয়েছে বাপ। প্রশ্নটা, প্রথম প্রশ্ন হলো খুতবার আজান মসজিদের বাইরে ঠিক না ভিতরে ঠিক? খুতবার আজান নিয়ে কিছু কিছু জায়গায় বিতর্ক আছে। মুসলমান কেউ বলছে ভিতরে, কেউ বলছেন বাহিরে। তবে সঠিক সমাধান যদি আপনি নিতে চান, আপনাকে খুতবার আজান সেই জায়গায় দিতে হবে যেই জায়গায় আজান নবীর জামানায় দেওয়া হতো। হয় কিনা ভাই? নবীর জামানায় যেই জায়গায় আজান দেওয়া হতো সেই জায়গায় আজান দেওয়াটা হলো সব থেকে বেস্ট, সেটা হলো সুন্নত মুআফিক আজান। সম্মানিত মুসলিম সমাজ, সোনান আবু দাউদের মধ্যে স্পষ্ট হাদিস আছে, সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আল্লাহ তাআলার রাসূল যখন জুম্মার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদে আরোহণ করতেন, মিম্বারে আরোহণ করতেন, আরোহণ করার সময় ইউআজ্জানু, আজান দেওয়া হতো আলা বাবিল মসজিদি, মসজিদের দরজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানবেন না মানবেন ব্যাপারটা আলাদা, যেহেতু হাদিস, এই হাদিস শ্রবণ করার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আজান দেওয়া হতো? মসজিদের দরজায়। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1010, অর্থাৎ 1010 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। জুম্মার দিনে আজান দেওয়ার বর্ণনায় সম্মানিত মুসলিম সমাজ আগে লিপিবদ্ধ হয়েছে ওয়া আবি বকরিন ওয়া উমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলেও আপনার মসজিদে জুম্মার দিনে আজান দেওয়া হতো। কোথায়? মসজিদের দরজায়। কোথায় দেওয়া হতো ভাই? এবার প্রশ্ন হলো হুজুর, এটা ভিতরে না বাহিরে? মসজিদের দরজাটা ভিতরে না বাহিরে? আমি বলবো ভাই, যদি এটা ভিতর বাহির আপনি ক্লিয়ারিফিকেশন চাচ্ছেন আর আপনার ক্লিয়ার না হয়, তাহলে আপনাকে ভিতর বাহির বলার দরকার নাই। মসজিদের দরজায় দিন হয়ে গেল, কাজ শেষ নাকি ভাই? সুন্নত আদা হবে না? হবে না। আর যদি বলেন হুজুর এটা ভিতরে না বাহিরে, তো শুনুন, একটু উদাহরণ স্বরূপ আমি আপনাকে বুঝাই। আপনার বাড়ির দরজায় কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বাড়ির দরজায় বা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, আপনি তাকে কি বলেন? এ ভাই, দরজায় কেন দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে আসেন না? বলেন কি বলেন না? বলেন না, দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। তার মানে হলো এই দরজাটা ভিতর নয়। যদি দরজাটা ভিতর হয়, দেখেন একজন ব্যক্তি যদি ভিতরে থাকে, তো আপনি তাকে কি বলবেন? ভাই ওখানে কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। বলতে পারবেন? একটু হানা বলুন না ভাই। ওই যে ওখানে বসে আছেন, আমি আপনাকে বলছি ভাই আপনি ওখানে কেন আছেন, প্যান্ডেলে বসেন না। বলা ঠিক হবে? আরে প্যান্ডেলে তো অলরেডি আছে। বলতে এটা চাই, দরজাটাকে সাধারণভাবেও ভিতরে নেওয়া হয় না। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের হানাফি,
যতগুলো ফিকহ শাস্ত্রের কিতাব, এই কিতাব সমূহের মধ্যে বলা হয়েছে লা ইউআজ্জানু ফিল মসজিদে, মসজিদের ভিতরে যেন কোনো আজান না দেওয়া হয়, না 5 ওয়াক্তের আজান আর না জুম্মা দিনের আজান, কোনো আপনার আজান ভিতরে দেওয়া চলবে না। যেহেতু নবীর জামানায় দরজায় আজান দেওয়া হতো আর দরজাটা ভিতর ধরা হয় না, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য দরজায় দেওয়াটাই ভালো, বাহিরে দেওয়াটাই ভালো। এটাই হলো নবীর সুন্নত, এটাই হলো খোলাফায়ে রাশিদিনের সুন্নত। কিছু মানুষ বলছে যে না না, হাদিসে তো আছে বাইনা ইয়াদাই, সামনাসামনি আজান দাও, আজান দাও সামনাসামনি, সামনাসামনি আজান দাও। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এদিকে ধ্যান দেন তো, এ ভাই এদিকে ধ্যান দেন। আচ্ছা এই ভাইজান আমার সামনে আছে কি নাই? একটু হানা বলুন না। ওই যে ফ্যানটা আমার সামনে আছে কি নাই? ওই লাইটটা, ওই যে লাইট আমার সামনে আছে কি নাই? হ্যাঁ, সোজা সামনা। তো সামনে ইনিও আছেন, ফ্যানটাও আছে, লাইটটাও আছে। লাইটটা দেখেন কত দূরে, ইনিও আছে সামনে, সোজা সামনে। সামনে বলতে কোথায়? এটা দিয়ে আপনি যদি আপনার জন্য 2 কাতারে 3 লাইনে যদি প্রমাণ করতে চান তাহলে আপনার এটা ভুল হবে। কারণ সোজা সামনে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করার জন্য সাহাবায়ে কেরাম বলেছেন কানা ইউআজ্জানু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে, সোজা সামনে আজান দেওয়া হতো। কোথায় সোজা সামনে দেওয়া হতো? এই একদম 1 লাইনের পরে, 2 লাইনের পরে, 3 লাইনের পরে, না 4 লাইনের পরে, না একদম তো বাহিরে? তো বলা হয়েছে বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, নবীজির সোজা সামনে, আলা বাবিল মসজিদে, মসজিদের দরজায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সোজা সামনে দিয়ে আপনি 2 কাতারে প্রমাণ করবেন, এটা কিন্তু আপনার ঠিক হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমার জানা মতে এই এলাকায় সুন্নিদের মধ্যেই এই বিষয়টা একটু বিতর্কিত হয়ে আছে। আছে কি নাই? আছে না? আমি আপনাদের বলবো ভাই, মারামারি করার দরকার নাই, এগুলা মারামারি ঝামেলা করার প্রয়োজন নাই। তবে ভাই আপনাকে বলতে চাই, লাড়ালাড়ি মারামারি না করে যেটা নবীজির সুন্নত সেটার উপর আমল করার দরকার আছে কি নাই? আছে। যদি থাকে ওটা যেটা নবী করেছেন সেটাই আমল করা উচিত। তাহলে আমরা দিব মসজিদের কোথায়? 2 লাইনে না মসজিদের দরজায়? কোথায় কোথায় জি? যারা যারা বলছেন আমরা দরজায় দিব, নবীর সুন্নতের উপর আমল করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। তার মানে 99% লোক হাদিসটাকে সাপোর্ট করছেন। তবে হ্যাঁ, কিছু আমাদের সুন্নি আলিম বা পীর আছে যারা বলছে যে না 2 লাইনে দিতে হবে। ওটা ওরা ওর জবাব দিবে, আমি তাকে গালি দিতে যাব না। তাকে আমার ওই আপনার শুধু এতটুকু অ্যাডভাইস থাকবে যে সঠিকটা গ্রহণ করে নেন, যেটা হাদিসে আছে সেটাই মেনে নেন। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার প্রশ্ন হলো লাউড স্পিকারে কোনো নামাজ পড়া যাবে না যাবে না? খুব ধ্যান দিয়ে শুনুন। লাউড স্পিকারের নামাজ প্রসঙ্গে যতগুলো প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্ন সম্পূর্ণটা দেখলাম যে আমাদের মধ্যে এইগুলো বিষয় নিয়ে ঝামেলা আছে। লাউড স্পিকারে নামাজ হবে না হবে না এই প্রসঙ্গে ওলামায়ে আহলে সুন্নাত, আহলে সুন্নাতুল জামাতের মুহাক্কিক আলিমগণ যারা বড় বড় আলিম, এদের মধ্যে এই বিষয়টা বিতর্কিত হয়ে আছে। মুসলমান কিছু ওলামায়ে কেরাম বলেছেন, সুন্নি আলিম, লাউড স্পিকার নবীর জামানায় ছিল না? ছিল না ভাই? ছিল না, নতুন এসেছে, এই জন্য রিসার্চ নতুন করে হয়েছে। তো রিসার্চ করার পরে 2 শ্রেণীর ওলামায়ে কেরাম হয়ে গেছেন। কিছু আলিম বলেছেন লাউড স্পিকারের নামাজ টোটাল হবে না। আবার কিছু ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম বলছেন লাউড স্পিকারে নামাজ হয়ে যাবে। তাহলে 2 রকম আলিম, 2 রকম আলিম, 2 জনই সুন্নি, 2 জনে মুহাক্কিক, যাদের পায়ের ধুলার সমান আমজাদ হোসেন সিমনানি আর এলাকার মুফতিরা হতে পারবে না। এত বড় বড় মুহাক্কিকগণের মধ্যে 2 রকমের ফতোয়া। একজন বলছেন লাউড স্পিকারের নামাজ হয়ে যাবে, আর একজন বলছেন লাউড স্পিকারের নামাজ হবে না। যার ফতোয়াটা আপনার সমর্থন করার ইচ্ছা করবে, যদি মনে করেন যে আমি যারা বলেছেন হবে না তার ফতোয়ার উপর আমল করব, তা আপনারা খবরদার হোশিয়ার, লাউড স্পিকার ব্যবহার করবেন না। আর যদি বলেন না, যেই ওলামায়ে কেরাম বলেছেন লাউড স্পিকারের নামাজ হয়ে যাবে তাদের ফতোয়ার উপর আমল করব, তাহলে আপনি লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে আমজাদ হোসেন সিমনানিকে যখন জিজ্ঞেস করেছেন ফতোয়াটা, আমার পার্সোনাল মত হলো এই
যেহেতু বিষয়টা বিতর্কিত, কেউ বলছে হবেন নামাজ হবে, কেউ বলছে নামাজ হবে না, তাই সব থেকে উত্তম পদ্ধতি লাউড স্পিকারকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? ঝামেলাই থাকবে না, ঝামেলা থাকবে, ঝামেলাই থাকবে না। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজটা হলো না সন্দেহের মধ্যে থাকবেন না। এই জন্য ভালো মুকাব্বির রেখে আপনি নামাজ পড়ুন, লাউড স্পিকারটাকে বাদ দিয়ে দিন। তবে লাউড স্পিকার নামাজ পড়লে হবে কিনা, দুই রকম উলামায়ে কেরামের মত আছে। কিছু উলামায়ে কেরাম বলেছেন হবে, কিছু উলামায়ে কেরাম বলছেন হবে না। দুইটাই আমাদের সুন্নি আলিম, দুইজনের ফতোয়ার উপর আমাদের আস্থা রাখতে হবে, দুইজনের ফতোয়াকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করে কোনো একটা ফতোয়ার উপর আপনি আমল করতে পারেন। যেমন এই ভিডিও করা হচ্ছে, এই ভিডিও করা জায়েজ না না জায়েজ, শরীয়তে বৈধ না অবৈধ? নবীর জামানায় মোবাইল ছিল না, ভিডিওগ্রাফি ছিল না, আপনার ফটোগ্রাফ যেটা বর্তমান হচ্ছে ডিজিটাল ফটো, এটা ছিল না। এটা জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে বিশ্বের বিখ্যাত আলেমে দ্বীন হযরত তাজুস শরিয়া মুফতি আখতার রাজা খান রহমাতুল্লাহি আলাইহি তিনি রিসার্চ করে এটা বলেছিলেন যে ভিডিওগ্রাফিটা হলো হারাম। ভিডিওগ্রাফিটা কি? হারাম। এর পক্ষে অনেকগুলো লোক আছেন, আবার গোটা হিন্দুস্তান নয়, গোটা বিশ্বের একজন যোগ্য বিজ্ঞ আলিম পাকিস্তান থেকেও, যাকে আপনার শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আর রাইসুল মুহাক্কিকিন বলে লাকাব দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে, হুজুর সাইয়্যিদ শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী, তিনি রিসার্চ করেছেন। রিসার্চ করার পরে বলছেন না না, ইসলামিক যদি ভিডিও হয়, বাহিরে যেটা জায়েজ, ইসলামিক ভিডিও হলে ভিডিওগ্রাফি করা হলো জায়েজ, এটা করলে গুনাহ হবে না। আচ্ছা, দুইজনই তো বড় আলিম নাকি ভাই? হুজুর তাজুস শরিয়া আলী রহমান ইনিও একজন বুজুর্গ ব্যক্তি, আর হুজুর শাইখুল ইসলাম হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী ইনিও বুজুর্গ ব্যক্তি। ইনার পক্ষেও হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, ইনার পক্ষেও হাজার হাজার উলামায়ে কেরাম আছেন। আমি বলছি ভাই, দুইটাই ফতোয়া আমাদেরকে রেসপেক্ট করতে হবে। এবার যদি বলেন হুজুর তাজুস শরিয়ার ফতোয়ার উপর আমল করব, তাহলে ভিডিওগ্রাফি আপনি করবেন না, এটা আপনি করলে আপনার জন্য হারাম হবে। ভিডিওগ্রাফি আপনি দেখবেন না, দেখলেও আপনার হারাম হবে। ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে দেখেন, যে কোনো জায়গায় দেখেন, সব জায়গায় হারাম হবে। এমনটা না খালি আমি ফতোয়া দিচ্ছি হারাম 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 হারাম, আর 24 ঘন্টা ইউটিউব নিয়ে পড়ে আছি, 24 ঘন্টা ফেসবুক নিয়ে পড়ে আছি, 24 ঘন্টা আপনার কি বলছে হোয়াটসঅ্যাপ নিয়ে পড়ে আছি। খবরদার, হোশিয়ার। হুজুর তাজুস শরিয়া আলী ইসমানের ফতোয়ার উপর আমল করলে আপনাকে টোটালি ভিডিওগ্রাফি করা এবং দেখা উভয়টা বাদ দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন কোন ব্যক্তি বলছে না হুজুর আমি হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী আর এই পক্ষের উলামায়ে কেরাম ফতোয়ার উপর আমল করব, করতে পারেন, নো প্রবলেম। এমনটা নয় যে একজনকে আমল করতে হবে, অপরটা আমল করা হারাম। এখানে আমাদের সুন্নি আলিমদের মধ্যে মুসলমান মুর্শিদাবাদ হোক অথবা পশ্চিম বাংলা অন্যান্য জায়গায় একটা জানা তাসুব পরাস্তি তৈরি হয়ে গেছে, যে আশরাফি ও আশরাফিকে টানছে, যে রেজবি ও রেজবিকে টানছে, যে কালিমি ও কালিমিকে টানছে, ও নিজের পীর সব থেকে বড় পীর। খবরদার, হোশিয়ার। সুন্নিয়াতকে ধ্বংস যদি করে তো এই রকম কাজ করার কারণে আরো বেশি ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলছি ভাই, আপনি নিজের পীরকে মানেন, নিজের মুহাক্কিক উলামায়ে কেরামকে মানেন, আর অপর সুন্নি আলিমদেরকেও সম্মান করেন, সবাই মিলে জুলে কাজ করেন, তাহলে কাজটা স্ট্রং হবে, ভালো হবে। হবে কি হবে না ভাই? হবে না? এখানে যারা টানাটানি লেগে গেছে, আমি বলতে চাই যে হুজুর তাজুস শরিয়ার ফতোয়ার উপর আমল করবে, সেটাও ঠিক। কেউ যদি হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া মাদ্দাসিল্লাহুল আলী ফতোয়ার উপর আমল করে, সেটাই ঠিক। আমি নিজে পার্সোনালি ভিডিওগ্রাফি করি, আমার নিজের লেকচার ভিডিও করে ইউটিউবে লাগাই, কারণ আমি এই বিষয়ে আমি হুজুর শাইখুল ইসলামের ফতোয়ার উপর আমল করি, এটাকে জায়েজ মনে করি। যদি এই বিষয়ে আমি হুজুর তাজুস শরিয়ার উপর আমল করতাম তো হারাম বলতাম, হারাম বলতাম, হারাম বলতাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইগুলো বিষয় নিয়ে বাড়াবাড়ি নয়, এগুলো বিষয় নিয়ে আমাদের হাতটাকে, আমাদের মনটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ, আমাদের একটু অন্যদেরকে রেসপেক্ট করতে শিখতে হবে, তাহলে ঠিক আছে। আজকে যারা ভিডিওগ্রাফি করছেন, তো এটা জায়েজ হবে না না জায়েজ? এই বলুন না, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, জায়েজও আছে, হারামও আছে। তো যারা হারাম মনে করবে ভিডিওগ্রাফি করবে না, যারা জায়েজ মনে করবে তারা করবে, নো প্রবলেম। সমস্যা কি এখানে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনাদের শেষ বক্তা
শেষ অতিথি, আপনার এই প্রধান অতিথি আজকের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। উনাকে বসিয়ে রেখে বেশিক্ষণ আলোচনা করব এটা আমার শোভনীয় নয়। তবে আমি লাস্ট একটা প্রশ্ন যখন করেছিলাম, ওই প্রশ্ন আমার পার্সোনাল একটা প্রশ্ন ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ইন্তেকালও করেছেন, জন্মের জন্য খুশি আর ইন্তেকালের জন্য শোক পালন। সুন্নি মুসলমানরা শোক আপনার খুশি পালন করে কিন্তু শোক পালন করে না কেন? প্রশ্ন আছে কি নেই? প্রশ্ন হবে না? প্রশ্ন, এর উত্তরটা হলো এই, মানুষের ইন্তেকালে করে, তার মৃত্যুকে কেন্দ্র করে, তার আপনার ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? শোক পালন করা যাবে, কিন্তু কারো ইন্তেকাল এবং মৃত্যুকে কেন্দ্র করে, শাহাদাতকে কেন্দ্র করে বুকে থাপ্পড় মারা যাবে না, পিঠে ব্লেড লাগানো যাবে না, হায় হায় করে চিৎকার করা যাবে না। কোথায় লিপিবদ্ধ আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় সব জায়গায় হাদিসটি কমন ভাবে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। নবী বলছেন, যেই ব্যক্তি কোন মৃত্যুকে কেন্দ্র করে আপনার কি বলছে গালে থাপ্পড় মারে, বুকে আঘাত করবে, কাপড় এলোমেলো করবে, কাপড় ছিন্ন করবে, হায় হায় বলে চিৎকার করবে, যেমন হায় হুসেন, হায় হুসেন, হায় হুসেন বলে না? বলে না? বলে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কারো শাহাদাতকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে, ইন্তেকালকে কেন্দ্র করে হায় হায় করে কান্না করবে, অথবা আপনার মুখে আঘাত করবে, শরীরে আঘাত করবে, জামা কাপড় ছিন্ন করবে, এই ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। কে বলেছেন বাপ? রাসূলুল্লাহ। কে বলেছেন বলুন না? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মানুষ একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার বাদশা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, সিরাজউদ্দৌলা এবং তার অনুসারীরা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার শিয়ারা একদিকে, রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মৌলভী, মুফতি, মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক একদিকে। একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে, সুন্নি মুসলমান। এই জন্য সুন্নি মুসলমান মুহররমকে কেন্দ্র করে বুকে আঘাত মারাকে, আঘাত করাকে হারাম বলে, পিঠে আঘাত করাকে হারাম বলে, মাতম করাকে হারাম বলে, প্লেট মারাকে হারাম বলে, হায় হুসেন, হায় হুসেন বলাকে নাজায়েজ বলে। না না না, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি মহব্বত, ভালোবাসা, প্রেম থাকে, তাহলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য করো, অনুসরণ করো, উনার আনুগত্য অনুসরণ করে নামাজি হয়ে যাও, রোজেদার হয়ে যাও, তাকওয়া পরহেজগারির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাও, মদ পান করাকে ছেড়ে দাও, জেনা করাকে ছেড়ে দাও, ব্যভিচারী করাকে ছেড়ে দাও, তাহলেই তো ইয়া হুসেন বলে আপনার চিৎকার করা সার্থক হবে। নচেত আপনি হায় হুসেন, হায় হুসেন করবেন, জাহান্নামের রাস্তা আপনার জন্য হামওয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা জায়েজ না না জায়েজ? তো জায়েজ আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার আপনার 1280, 1281, 1283, আরো বিভিন্ন হাদিসে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। বুখারী শরীফে 3টা রেফারেন্স দিলাম, বাস 5 মিনিট। আর বুখারী শরীফে 3টা রেফারেন্স দিলাম। এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, শুনো হে, কোন ব্যক্তির ইন্তেকালকে কেন্দ্র করে, কোন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শোক পালন করা জায়েজ, তবে ওই শোক পালন করতে হবে মাত্র 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে, জোরে বলতে হবে যাবে। বাপ ইন্তেকাল করেছেন, শোক পালন করবেন কয়দিন? মা ইন্তেকাল করলে কয়দিন? 3 দিন। স্ত্রী ইন্তেকাল করলে, বেটা বেটি ইন্তেকাল করলে 3 দিন। 3 দিন পর্যন্ত বাড়িটা শোকাহত থাকবে। 3 দিন পর্যন্ত বাড়ির আপনি কোনো মতো যেন বিজনেস বা উৎসবমূলক কোনো কাজ করবেন না। এটা হতে পারে সাজগুজ হবে না, এটা হতে পারে 3 দিন, কিন্তু 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। শুধুমাত্র নবীজি বলছেন মহিলাদের জন্য, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, স্বামীর ইন্তেকালকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে ওই মহিলাটি শোক পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন মহিলাটি শোক পালন করবে। মানে কি? মানে হলো এই মহিলাটি এই 4 মাস 10 দিন বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে অন্য জায়গায় যাবে না। ইভেন নিজের বাপের বাড়ি যদি যাওয়ার প্রয়োজন হয়, দিনে দিনে প্রয়োজন যদি হয়, দিনে দিনে তাকে ফিরে আসতে হবে। বাপের বাড়িতেও রাত্রি হোল্ড করা যাবে না।
ওই মহিলাটি অন্যান্য দিনের মতো সাজগুজ করবে না, অন্যান্য দিনের মতো গয়না পরবে না, অন্যান্য দিনের মতো সেই মহিলাটি এদিকে সেদিকে ঘুরতে যাবে না। সেই মহিলার জন্য বিবাহের প্রস্তাব দেওয়া চলবে না। ওই মহিলাকে কেউ যদি বিবাহের প্রস্তাব দেয়, বিবাহের প্রস্তাবকে গ্রহণ করে তাকে এই 4 মাস 10 দিনের মধ্যে অন্য জায়গায় বিবাহ দেওয়া যাবে না। এটাকে বলা হয় শোক পালন করা। তাহলে শোক পালন করা মহিলাদের জন্য স্বামীকে কেন্দ্র করে 4 মাস 10 দিন, আর অন্যান্য ব্যক্তির জন্য মাত্র 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। বলুন তো ভাই, আমার নবী আপনার নবী ইন্তেকাল করে কতদিন হয়েছে ভাই? 2 দিন? কদিন? 3 দিন? নবীজির ইন্তেকালের পর কয়দিন হলো? যে বলছেন আজ হেলাডুলা হয়ে বসে আছে, যে আমরা জানি না বলছে। হ্যাঁ, এরকম বলেন না, জানি না বলছে। প্রায় 1500 বছর অতিবাহিত হয়ে গেল, 1400 পার হয়ে গেছে। প্রায় 1500 বলছি আমি, 1400 ক্রোশ দিন অতিবাহিত হয়ে গেছে। 1400 বছর অতিবাহিত হওয়ার পরে তার ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন করা জায়েজ হবে? শোক পালন করলে কোরআন হাদিস মোতাবিক হবে না, কোরআনের হাদিসের খেলাফ হবে ভাই। আমার রাসূলুল্লাহ বলেছেন 3 দিনে বেশি শোক পালন করা যাবে না। এই জন্য সুন্নি মানুষ আমরা কোরআন হাদিস যেই দিকে সেই দিকে আমরা থাকি বলে আমরাও বলি নবীর ইন্তেকালকে কেন্দ্র করে শোক পালন এখন করা যাবে না। আচ্ছা বলুন তো, শোক পালন করা যে একটা নির্দিষ্ট টাইম আছে, খুশি পালন করা নির্দিষ্ট টাইম আছে ভাই? আছে। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীর আগমনের জন্য খুশি পালন করা জায়েজ, 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 বৈধ। খুশি পালন করবেন। অনেক দলিল ছিল আলোচনা করার জন্য, কিন্তু যেহেতু প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন এই জন্য বক্তৃতাকে আগে না বাড়িয়ে এখানে আমি বক্তৃতার ইতি টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আমরা জানতে চাই নবীর আগমন দিবস এর জুলুসে সাবালিকা মেয়েদের যাওয়া যাবে কিনা? নো 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 নো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে কেন্দ্র করে সর্বপ্রথম জুলুস হয়েছিল কোথায়? মদিনা শরীফে। কোথায় ভাই? এজন্য কোথায় হয়েছিল? হাদিসটাও নিয়ে নিন। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার, সৌদি আরবের ছাপ যেটা সেখানকার হাদিস নাম্বার, বাংলাটা বলছি না, সৌদি আরবের ছাপ সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 7707। এই 7707 এর মধ্যে লিপিবদ্ধ আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজির আগমন দিবস 12ই রাবিউল আউয়ালকে কেন্দ্র করে, নবীর আগমন দিবসকে কেন্দ্র করে সর্বপ্রথম জুলুস করা হয়। মদিনার সাহাবায়ে কেরাম করেছেন। কিভাবে? উনি লিখেছেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত। যারা বয়স্ক বাবাজি ছিলেন, বৃদ্ধ বয়স্ক বাবাজি ছিলেন, তারা এবং মহিলারা বাড়ির ছাদে চেপে গেলেন। কোথায় চাপলেন ভাই? এই কোথায় কোথায়? বাড়ির ছাদে। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক। আর যতগুলো গোলামরা ছিল আর যতগুলো যুবক বৃন্দ ছিল তারা মদিনার অলিতে গলিতে মিছিল বার করলেন। আর মিছিলে ইউনাদুনা, তারা মিছিলে স্লোগান দিচ্ছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মদিনার মধ্যে 12ই রাবিউল আউয়াল শরীফে মদিনার নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে মিছিল বের করেছিলেন কে? যুবক বৃন্দরা আর গোলামেরা। আর মহিলারা কোথায়? বাড়িতে বা বাড়ির ছাদে। এই জন্য মহিলারা জুলুসে অংশগ্রহণ করবে করবে না। সাবালিকা মহিলারা তো একদমই করবে না। আর নাবালিকাকেও সেফ রাখার দরকার আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ মুসলমান, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে গেছে। যাই হোক, আলোচনা আমি শেষ করছি। আলোচনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। কোরআন ও হাদিসে যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে তাহলে আমি তওবা পড়তেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।